আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-25 স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের আর মাত্র 20 দিন পরে এসএসসি এক্সাম। ইংরেজি পরীক্ষার বেশি হলে 25 দিন বাকি আছে, তাই না? সো ইংরেজি পরীক্ষার তোমাদের ইংরেজির গাইড রাইটিংয়ের একটা সাজেশন দিব, বলতে পারো সুপার সাজেশন। সাজেশনটা কি? এই সাজেশনে ইনশাল্লাহ যা দিব, ব্যাপারটা বুঝতেছো? এই সাজেশনে যা দিব ইনশাল্লাহ এটা দেখে 100% কমন কখনো কোথাও আসে না। ব্যাপারটা বুঝছো? কজ অনেক বোর্ড ঝামেলা করে ফেলে। ঝামেলা করলে তো আমাদের কিছু করার নাই, বাট আমি রিসার্চ করে যেইগুলা তোমাদের পরীক্ষায় আসার মানে জন্য সবচেয়ে বেশি আগে আছে ওইগুলোই সিলেক্ট করে এই জায়গায় রাখছি, ঠিক আছে? তো দেখো আমরা ইংরেজি ফার্স্ট পেপারের সুপার সাজেশনে কী কী রাখছি আজকে আমি শুধুমাত্র তোমাদের তো অনেক কিছু চেঞ্জ করছে, তাই না? তোমাদের শুধুমাত্র এখন স্টোরি আছে আর ডায়ালগ আছে, স্টোরি আছে আর ডায়ালগ আছে। এখন স্টোরি আর ডায়ালগ আছে, এর বাইরা রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? এটাও অনেক সময় কমন চলে আসে, রিঅ্যারেঞ্জ অনেক সময় কমন চলে আসে। কয়েকটা রিঅ্যারেঞ্জ আসে, যদি ওই কমন রিঅ্যারেঞ্জের মধ্যে দেয় তাহলে ওইগুলোই চলে আসে, আর যদি নতুন বানাইয়া দেয় তাহলে তো অন্য ব্যাপার। এটার সাথে ম্যাচিং টেবুলও আমি রাখছি, যাতে হচ্ছে মনে করো তোমরা করতে পারো, এই 4টা জিনিস একসাথে এক ভিডিওতে পেয়ে যাও। সো টেবিল, রিঅ্যারেঞ্জ, স্টোরি এবং ডায়ালগের সাজেশনটা আজকে পাবা। এগুলোই তো তোমাদের ইংলিশ ফার্স্টের। ইংলিশ সেকেন্ডের আলাদা একটা সাজেশন থাকবে, আমি একদম ধরে ধরে বলবো। মনে রাখবা যেইটাতে ইম্পর্টেন্টের জন্য বেশি মার্কস দিব ওইটা খুব বেশি গুরুত্ব সহকারে পড়বা। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমরা স্টোরি দেখবো না কি দেখবো? দেখো স্টোরি অনেকগুলা রাখা হয়েছে, কজ অনেকগুলো স্টোরি আছে যেগুলো হচ্ছে মনে করো তোমাদের ইদানিং এমন স্টোরি আসা শুরু করছে যেগুলো স্টোরি বানাইয়া রেখা লাগে, নিজের মতো করে গল্প একটা বানাইয়া নিজের মতো করে একটা টাইটেল দেওয়া লাগে, তাই না? এটা একটা। তো ওই টাইপেরও কিছু স্টোরি রাখা হয়েছে, বাট আমি যেগুলারে মনে করো স্টার মার্ক দিয়ে দিতেছি, মনে রাখবা ওইগুলাই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাইলে এসএসসি 26 আসো, তোমার স্টোরির জন্য দেখো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, তাই না? আসলে মনে করো এইটা কতবার আসছে, দেখো এই জায়গায় বোর্ডের লিস্ট সব কিছু দেওয়া আছে। তো এইবার এসএসসি 26-এর যে কোনো একটা বোর্ডে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড এই স্টোরিটা আসতে পারে ইনশাল্লাহ। এরপরে এই যে এটা কি? ডিভাইডিং অফ দ্য ব্রেড বিটুইন টু রেডস, এটার আমি 2 স্টার দিলাম, ঠিক আছে? আর এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড এটারে আমি 3 স্টার দিলাম। মনে রাখবা যেটারে 3 স্টার দিছি ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে। ইউনিটি স্ট্রেংথ, এটারও আমি 3 স্টার দিলাম, দ্যাট মিনস যেগুলারে 3 স্টার দেওয়া হইতেছে ওইগুলা পরীক্ষায় আসার জন্য একদম সবার আগে আছে, তাই না? তারপরে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এটার আমি 2 স্টার দিলাম, এটাও পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই যেগুলারে স্টার দিতেছি ওইগুলারে আলাদাভাবে দেখবা, ব্যাপারটা বুঝছো? ওকে। আর এইগুলাও যেহেতু সাজেশনে আছে ওইগুলা সম্পর্কে তুমি ধারণা রাখবা, এবং এই জায়গায় আমি একটারে 1 স্টার দিলাম, মানে ওটার একটু গুরুত্ব দিয়ে পড়ো। সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? ওকে। সব স্টোরি তোমাদের কাছে আছে আমি জানি, তারপরেও কোনোটা যদি তোমাদের কাছে না থাকে দেখি আমি এগুলার আনসার শিটও দেওয়ার চেষ্টা করব। ওকে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, দেখো এটারে 5 স্টার দিতে আমি বাধ্য। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা 5 স্টার দিছি, দ্যাট মিনস চিন্তা করো এইটা এই বছর যে কোনো একটা বোর্ডে আসবেই ইনশাল্লাহ। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ঠিক আছে? তারপরে হু উইল বেল, স্যার এটা কি ঠিক আছে বলেন তো? এই যে হুইল বেল দ্য ক্যাট, তাই না? ওইটা না ইঁদুরের বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, তাই না? এটা অনেক সুন্দর কাহিনী, বুঝছো? এটার আমি 1 স্টার দিলাম। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এটারে আমি 2 স্টার দিলাম, ঠিক আছে? ওকে। দ্য ফক্স উইদাউট এ টেল অথবা এ ফক্স উইদাউট এ টেল, এটাও ইম্পর্টেন্ট আছে। ওকে, এটারে 1 স্টার দিলাম। তুমি স্টার দেখে বুঝতে পারবা আসলে কোনটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, তাই না? ওকে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আবার এই জায়গায় আসছে, তাই না? এটা তো আমি 1 স্টার দিছিলাম অলরেডি, এটা 2বার চলে আসছে, সমস্যা নাই। ডেভোশন টু মাদার, এটা কি বায়াজিদ বুস্তামির কাহিনী স্যার? টিপু স্যার? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, এটারে আমি 2 স্টার দিলাম, ঠিক আছে? এ লায়ার শেপার্ড, ওই যে তোমার এটা কিন্তু অনেক সুন্দর কাহিনী। এখানে শেফার্ড দিছে, ওই যে একটা বালক মিথ্যা কথা বলে বারবার গ্রামবাসীরা আনায়,
তারপর দুহা দেয়, তাই না? সো এটারে 1 স্টার দিলাম। ওকে, গ্রাসপল লজল, আচ্ছা এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে। ওকে ওকে, এটা একবার অলরেডি চলে আসছে, বুঝছো? এখানে নাম্বার 21টা স্টোরি দেখে তুমি ভয় পায় না। স্টোরি এখানে মূলত 16-17টা আছে। এর মধ্যে আমি কয়টা ইম্পর্টেন্ট স্টোরি হিসেবে দাগাই দিছি বলো তো? এই যে এইটা, হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। তারপরে এইটা, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? 9টা 10, এটা আগে দিয়ে দিছি। সো 9টা 10টা 11টা 12টা, দ্যাট মিনস আমি তোমারে 12টা স্টোরি দেখাই দিলাম। এই 12টা স্টোরি থেকে ইনশাল্লাহ তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, যদি স্টোরিগুলা আননোন না দেয়, আননোন মানে কি, ওই যে নতুন একটা নিয়ম বের হয়েছে না যে আমি একটা আননোন স্টোরি দিয়ে দিলাম, এটা বানায় লিখো। সো আননোন না দিলে এই যে 12টা স্টোরি দিলাম, এই 12টা স্টোরি থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষা 100% কমন পড়বে, ঠিক আছে? ওকে, এরপরে আসো ডায়ালগে প্রথমেই জুলাই আপরাইজিং মানে 2024, ওটা বুঝছো? সো এটা কোনো বোর্ডে আসে নাই, বাট এই বছরের জন্য এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ রিসেন্ট টপিকে দিয়ে দিলে এটা দিয়ে দিতে পারে। সো জুলাই আপরাইজিং 2024, এটা আমি মনে করে একদম 30 স্টার দিলাম, ঠিক আছে? এটা বেশি ছোট হয়ে গেছে, 30 স্টার আমি এটা দিয়ে দিই, এই যে এটার আমি 30 স্টার দিলাম, মনে রাখবা, ঠিক আছে? এটা আসতে পারে। এরপরে এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডেঙ্গু ফেভার, এটা ইম্পর্টেন্ট আছে, 1 স্টার দিলাম, ঠিক আছে? ওকে, এই যে দেখো, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, ঠিক আছে? মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, এই ডায়লগটা মানে এই টাইপের ডায়লগ, এটা আসার সম্ভাবনা একদম 3 স্টার, ব্যাপারটা বুঝছো? ওকে, তারপরে কোভিড-19 ইম্পর্টেন্ট আছে, পড়তে পারো আর কি, রাখা হয়েছে যেহেতু। এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, এটা কি, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ, এটাও ইম্পর্টেন্ট আছে। এটা কি দেখো তো, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ওই যে এটা এক টাইপের, বুঝছো? এটা কি বলছে বলো তো, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন এট টিন এজ, ঠিক আছে? আর এটা ডিরেক্ট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, সো এটাই হিউজ ইম্পর্টেন্ট। দেখো এটা মনে করো আমি বলতে পারি যে এইটা এই বছর এসএসসি এক্সামের যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ আসবে, এইটা, এই যে আমি 3 স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে? এরপরে এখানে কি আছে, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, ওকে। এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, ওকে। লার্নিং কম্পিউটার এটাও ইম্পর্টেন্ট, এটারে 2 স্টার দিলাম। বাট মনে রাখো যে এখানে যেটা দেখতেছো ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা একদম 30 স্টার, ঠিক আছে? যেগুলো 30 স্টার দেওয়া মনে করে এগুলো কোনো মতে মিস করে যাবা না, ঠিক আছে? ওয়াটার পলিউশন, এটাও ইম্পর্টেন্ট আছে, ওয়াটার পলিউশন এটাও পড়ো, ইম্পর্টেন্টগুলোই তো এই জায়গায় রাখছি। এর মধ্যে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ওইটা আমি আলাদাভাবে দাগাই দিতেছি, ব্যাপারটা বুঝছো? ওকে, এটা অনেক সুন্দর একটা ডায়ালগ, এইটা আসার পসিবিলিটি ভালোই আছে। দেখো, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, ঠিক আছে? ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এটা পড়বা, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আমি আরেকটা দিছি, এই জায়গায় মিস হয়ে যেতেছে, এটাও মাস্ট পড়বা, সেটা হচ্ছে আর্লি রাইজিং নিয়ে একটা ডায়লগ আছে, ওই ডায়লগটা পড়বা, ওটা বুঝছো? আর্লি রাইজিং এটা পড়বা, মাস্ট আর্লি রাইজিং, ঠিক আছে? আর আরেকটা আছে ট্রি প্লান্টেশন নিয়ে ডায়লগ, ট্রি প্লান্টেশন, এই দুইটা এক্সট্রাভাবে, ট্রি প্লান্টেশন এই যে আলাদাভাবে দিয়ে দিতেছি, এই দুইটা ডায়লগ পড়বা, মানে ট্রি প্লান্টেশন নিয়ে আছে, দেখো আর্লি রাইজিং নিয়েও ডায়লগ আছে, এই দুইটার সাথে রাখবে, এগুলো 2 স্টার করে দিলাম আমি, ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট একদম। আর্লি রাইজিংটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিলাম, আর্লি রাইজিং চলে আসবে মনে হইতেছে আমার যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ। তো এই যে স্টোরি আর ডায়লগ শেষ, এইগুলোই তোমাদের সাজেশন। তো শেষ মুহূর্তে তোমরা আসলে গাবড়াই যাও ভাই কোনগুলা পড়বো। দেখো এখানে যতগুলো আছে ওইগুলা তুমি একবার না একবার হইলেও পড়বা, বাট যেগুলো আমি স্টার দিয়ে দিছি ওইগুলা কোনো মতেই মিস দেওয়া যাবে না, ওইগুলো তোমার পড়তেই হবে, ব্যাপারটা হচ্ছে ইনশাল্লাহ ওইগুলো থেকে আসবে। এইবারে আসো রিঅ্যারেঞ্জে যাই। রিঅ্যারেঞ্জ আমরা আগে দিই। রিঅ্যারেঞ্জের মধ্যে এখানে ইম্পর্টেন্ট 10টা রিঅ্যারেঞ্জ দেওয়া হয়েছে, কয়টা বলো তো? 10টা রিঅ্যারেঞ্জ দেওয়া হয়েছে। এই 10টা রিঅ্যারেঞ্জ থেকে যদি মনে করো ওই যে একদম নতুনভাবে ডিফারেন্ট টাইপ রিঅ্যারেঞ্জ না দেয়, যে রিঅ্যারেঞ্জটা আগে দেখি নাই কোথাও, ওই টাইপের রিঅ্যারেঞ্জ যদি না দেয়
চীনা পরিচিতদের মধ্যে যদি রিঅ্যারেঞ্জ দেয় তাহলে দিলে এই 10টা থেকেই আসবে। আর রিঅ্যারেঞ্জ অনেক ইজি একটা ব্যাপার, 10টা পড়া খুব বেশি কঠিন না, জাস্ট চোখ বুলায় দেখবা কোন লাইনের পরে কোন লাইন, তাই না? অত রিঅ্যারেঞ্জ মেইন হইতেছে ব্যাপারটা বুঝো, কোন লাইনের পরে কোন লাইন আসতেছে, ওটা অর্থ সহ না বুঝলে কিন্তু কাহিনী হয়ে যায়, ঠিক আছে? এজন্য যারা যারা ওই লেভেলের স্টুডেন্ট বা ইংরেজির অর্থই পারি না, ওদের রিঅ্যারেঞ্জও মুখস্থ করা লাগে যে কোন লাইনের পরে কোন লাইন। তাই এই 10টা ভালো করে পড়ো, এই 10টা রিঅ্যারেঞ্জ পড়লে ইনশাল্লাহ এসএসসি এক্সাম এসএসসি 26 ইনশাল্লাহ তুমি একটা রিঅ্যারেঞ্জ কমন পাবা, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন। দেখো প্রথমে এখানে শেখ সাদি আছে, তারপরে হচ্ছে ওই যে ওই দুই বন্ধুর কাহিনী ওইটাও আছে। দুই বন্ধুর কাহিনী কোনটা বলো তো? ওই যে বাল্লুকের যে গল্পটা ওইটা, ঠিক আছে? তারপরে মনে করো কোনটা পাইতে, এখানে টাইটেল বুঝে যদি পাইতে কষ্ট হয় তাইলে সাইডে যে বোর্ডের নাম দেওয়া আছে ওই কোন কোন বোর্ডে আসছে দেখলে বুঝে ফেলতে পারবা, খুঁজে বাইর করতে পারবা, ঠিক আছে? ভাই নেলসন ম্যান্ডেলা বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এরপরে দেখো নেপোলিয়ান অবশ্যই ইম্পর্টেন্ট, ওকে। তারপরে কি জীবনানন্দ আছে, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, ওয়ান্স এ ডগ ওয়াজ ইটিং এ বনি পিস মিট সিটিং আন্ডার এ ট্রি। আকবর, এই যে আকবর। তারপরে আরেকটা আছে, ওইটা এখানে আসে নাই, পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, এটা দিয়ে শুরু হয় একটা, পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, এটার একটা রিঅ্যারেঞ্জ আছে, ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে আসে নাই, ওইটা একটু পড়বা। পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, এটা দিয়ে শুরু হয়, মুখে বলে দিলাম পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, তাই না স্যার? ওইটা কে আবিষ্কার করছিল জানেন আপনি? আলেকজান্ডার ফ্লেমিং। এই যে স্যার তাকে সহজ হয়েছে, আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার বানানো পারি না, বুঝছো? সো আলেকজান্ডার ফ্লেমিং, ওইটা মনে রাখো, ওই রিঅ্যারেঞ্জটাও পড়ো, ওটা বুঝছো কি বলছি? ওই আলেকজান্ডার ফ্লেমিং এর যে রিঅ্যারেঞ্জটা আমি বারবার বলতেছি, ঠিক আছে? ওইটা মাস্ট, ওকে। আমি এখানে অ্যাড করে দিয়ে দিব না, সমস্যা নেই, সিটে পেয়ে যাবা। তারপরে এই জায়গায় জীবনানন্দ দাসটাও গুরুত্ব দিয়ে পড়বা। এই 10টা দিছি, 10টার মধ্যে আর আমের ইম্পর্টেন্ট কী দেখাও বলো তো? যেগুলো আছে ওইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে ম্যাচিং টেবল, দেখো ম্যাচিং টেবল কমন আসার সম্ভাবনা খুবই কম, ম্যাচিং টেবল আসলে ওই নতুনভাবেই দেয়। তারপরেও এই জায়গায় টেবলগুলো থেকে 50% পসিবিলিটি আছে ম্যাচিং টেবল কমন আসার। কেন বলো তো? ম্যাচিং টেবল আমি 100% বলতে পারবো না, কারণ আমার ওই নাই যে আমি আসলে সত্যি যেটা কেউ যদি বলে এই ম্যাচিং টেবল আমি 100% কমন ফলাই দিয়ে দিতেছি, পসিবল না ভাই। ম্যাচিং টেবল হচ্ছে ওইভাবেই দিবে, ডিফারেন্স দিয়ে দেয়, বেশিরভাগ কমন খুব কমই দেয়। তারপরেও ইম্পর্টেন্ট যেগুলা দিলে, মানে যেগুলো আসলে দিলে দিয়ে দিতেও পারে, ওই টাইপের 13টা ম্যাচিং টেবল এই জায়গায় আছে, দেখতে পারো। মেডে, ঠিক আছে? এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে? প্রীতিলতা, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি নিয়ে আসে, পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, প্যাট্রিয়টিজম এটা, ওকে। প্রাইস হাইক, দ্য রুল অফ ওয়েমেন ইন নেশন বিল্ডিং, এটাও। ইন্ডিপেন্ডেন্স কি দিবে এই বছর স্যার বলেন তো? এই স্বাধীনতা তো 1971-এর স্বাধীনতা, দিবে বুঝছো? সরকার চেঞ্জ হইলেও আমরা তো স্বাধীনতারে বলতে পারবো না, অবশ্যই। সো দিবে, এইগুলো ইম্পর্টেন্ট আছে অবশ্যই, ঠিক আছে? সো এটা পাইলাম আমরা, ঠিক আছে? ওকে, সো এইগুলা ভালো মতো পড়ো, যেগুলো দেখাইছি ওইগুলো আর একটু গুরুত্ব দিবা আর কি, ঠিক আছে? এতটুকু ইংলিশ ফার্স্ট সাজেশন। এরপরে তোমরা কি চাও? ইংলিশ সেকেন্ডের সাজেশন ও আমি কালকে দিয়ে দিব, আজকে যেহেতু ইংলিশ ফার্স্টের সাজেশন পাইছো। ফিজিক্সের সিকিউ দেখাই দিব আমি এইবার। ফিজিক্সের মনে করো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা করে সিকিউ, ম্যাথেরও টোটাল 5, 6টা 7টা এইভাবে সিকিউ টিকিউ দেখাই দিব, দেখবো ইনশাল্লাহ ওইগুলো থেকে কমন পাবা। ইংলিশেরটা পাইছা, বাকিগুলো পেয়ে যাবা ইনশাল্লাহ। ভালো থাকো, সুন্দর মতো এইগুলা পড়া শুরু করে দাও, ঠিক আছে? আর কি চাও আমার থেকে তাড়াতাড়ি কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।